বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ, আজকের এই পথসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত আমাদের সহকর্মী সমর্থক মণ্ডলী সকলকে আমার গৈরিক অভিনন্দন ও আন্তরিক শুভকামনা। বন্ধু, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট হাতছানি দিচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে 2 দফার ভোট অতিক্রান্ত। আর দিন 10 বাদে আমাদের এখানে শিলিগুড়ি অঞ্চলেও ভোট। তাই এই ভোটের প্রাক্কালে কিছু কথা মনে করিয়ে দেওয়া আজ অত্যন্ত প্রাসঙ্গিক। কিছু কথা মনে করিয়ে দিতে আজ আমি আপনাদের মাঝে এসেছি। পিছিয়ে যেতে হবে, সময়টা 2008, 9-10, প্রায় 3 দশক বাংলাদেশ শাসনকাল অতিক্রান্ত। তাদের অহংকার, তাদের দ্বন্দ্ব, তাদের ঔদ্ধত্য তখন গগনচুম্বী। নেই শিল্প, নেই কলকারখানা, ডানলপ, সুলেখা, বেঙ্গল ল্যাম্প, হিমমোটরসের মতো কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিক বা সহযোগিতার নামে বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা চা বাগান। চারিদিকে নৈরাজ্য, শিক্ষা নেই, শিল্পের প্রসার নেই, নেই স্বাস্থ্যের পরিকাঠামো নেই। সামান্য জ্বর সর্দি কাশি হলে আমাদের ছুটে যেতে হচ্ছে দক্ষিণ ভারতে। তার সাথে পাল্লা দিয়ে যাচ্ছে সিপিএমের আর্মাদ বাহিনীর তাণ্ডব লীলা। চারিদিকে খুন, ধর্ষণ, সন্ত্রাস প্রত্যেক দিন সংবাদের শিরোনামে স্থান পাচ্ছে। এই অবস্থায় বাঙালি যখন দিকে বিরক্ত, পরিবেশ যখন গুমট হয়ে আসছে, যখন দমবন্ধ করে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষের মানসপটে ভেসে আসছে, আমাদের স্মৃতিপটে ফুটে উঠছে সেই সাইবারি মরিচ ঝাঁপি। একটার পর একটা আমাদের নারকীয় অত্যাচারের ঘটনা, নারকীয় খুনের ঘটনা। বাঙালি ভুলে যায়নি বানতলায় সেই নারকীয় ধর্ষণ। বাঙালি ভুলে যায়নি বিজন সেতুর সেই 17 জন গেরুয়াধারী হিন্দু সন্ন্যাসী আনন্দ মার্গিদারকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা। দিতে বিরক্ত বাঙালি যখন এক মুঠো টাটকা বাতাসের জন্য আকুল প্রার্থনা করছে, তেমন সময় মঞ্চে অবতীর্ণ হলেন আজকের বিদায়ী মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত আমরা জানি যে সিঙ্গুর আন্দোলন থেকে তার উত্থান। মমতা দেবীকে দেখে বাংলার মানুষ প্রাণে ভয় পেল, আশার সঞ্চার হলো। আমরা ভাবতে শুরু করলাম যে ইনি সেই ব্যক্তি যিনি এনে দেবেন আমাদেরকে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন, যা দীর্ঘদিন আমাদের বুকে সজত্বে যে স্বপ্ন আমরা লালন করছি। আজ হয়তো সেই স্বপ্ন, প্রত্যাশিত বহু প্রতীক্ষিত স্বপ্ন সফল হবে মমতা দেবীর হাত ধরে। সালটা ছিল 2011। বাংলার মানুষ 2 হাতে আশীর্বাদ করে তাকে ক্ষমতায় আসীন করলে। সেদিন ছিল 2011, বন্ধু আজকে 2021। মাঝে 10টা বছর মহানন্দায় বয়ে গেছে অনেকগুলি জল। আমরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যালেন্স শিট দিয়ে তাকে মূল্যায়ন করতে বসি, আমরা কি দেখলাম যে চোর কাটাতে গিয়ে আমরা ডাকাত ধরে এনেছি। কোন উন্নয়ন নেই, উন্নয়নের নামে ফাঁকা বলি। চারিদিকে তোলাবাজি, সিন্ডিকেট, খুন, ধর্ষণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এসএসসির পরীক্ষা হচ্ছে না, টেট হচ্ছে না। মাননীয় প্রথম দিন যে ভাওতাবাজি দিয়ে সরকার চালানো শুরু করলেন, তার বিদায় লগ্নের অন্তিম দিন অব্দি অব্যাহত থেকে গেল। যার নবতম সংযোজন হুইল
তিনি এখন হুইল চেয়ারে বসে বাংলার মানুষকে পা দেখাচ্ছে। আজ বাংলার মানুষ জানতে চাইছে কেন আপনার এই দুরবস্থা, কেন আপনাকে এই হুইল চেয়ারের আশ্রয় নিতে হলো। আপনার দু হাতে তো 10 বছরের রিপোর্ট কার্ড থাকার কথা, আপনার মুখে তো উন্নয়নের ফিরিস্তি থাকার কথা, কিন্তু দুঃখিত মাননীয়া আপনার নিজের সপক্ষে বলার মতো কিছু নেই, তাই আজ আপনি হুইল চেয়ারে শরণাপন্ন হলেন। আমি বাঙালিদের বলবো যে আপনারা আর চাটুকারকে মোহিত হবেন না। বিগত 10 বছরের দপ্তরে ক্ষতের স্মৃতি কিন্তু আজও আমাদের হৃদয়ে অম্লা। বন্ধু, ইদানিং আমরা দেখছি মাননীয় একটা নতুন স্লোগান শুরু করেছেন, খেলা হবে। আর ওনার ভাই অনুব্রত মণ্ডল, যার মাথায় অক্সিজেনটা একটু কম যায়, সেই অনুব্রত আবার 1 ডিগ্রি এগিয়ে গিয়ে বলছে ভয়ঙ্কর খেলা হবে। আমি অনুরোধ করবো মাননীয়, বলবেন না। আমরা ভয় পাই, বাংলার মানুষ ভয় পায়, কারণ ইতিমধ্যে আপনি আমাদের 145 জন তরতাজা প্রাণকে ভিড়ে গাছের সাথে টাঙিয়ে দিয়েছেন। বন্ধ করুন আপনার এই খেলা হবে স্লোগান। আপনি খেলা হবে বলছেন আর আপনার ভাইয়েরা খেলা চালাচ্ছে। বিদায় আপনার নিশ্চিত, এই বিদায় কেউ আটকাতে পারবে না। দেওয়াল লিখন স্পষ্ট, সেটা আপনি নিজেও যখন বুঝতে পারছেন, তাই তো মঞ্চে গিয়ে কখনো উল্টো পাল্টা সরস্বতী মন্ত্র বলছেন, কখনো চণ্ডী পাঠের নামে চণ্ডীর পিন্ডি চটকে দিচ্ছেন, কখনো হামদা হামদা দুন্দা 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 দুন্দা, কখনো কাকা চিচি, এসব নাটক আমরা দেখছি। এটা পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষার জন্য সারা ভারতে তথা বহির্বিশ্বে সমাদৃত, যে পশ্চিমবঙ্গের লোকেদের সারা বিশ্ব তাদের সংস্কৃতির জন্য সমাদর করে, শ্রদ্ধা করে, সেই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আমরা কি দেখছি? আমাদের মুখ্যমন্ত্রী, সাংবিধানিক সর্বোচ্চ পদের অধিকারী, নির্বাচিত প্রধানমন্ত্রীকে বলছেন তুই টাকা দিয়েছিস, যে হিসেব চাইছিস। কখনো বলছেন কোমরে দড়ি বাঁধা ঘোরাবো, কখনো বলছেন কি উল্টো পাল্টা সমস্ত কথাবার্তা, যেগুলো রাজনীতির সাথে মানায় না। তাই আজ আপনাকে অনুরোধ করবো মাননীয়া, বিদায় বেলায় চলে যাওয়ার আগে অন্তত একবার সেই সমস্ত মায়েদের কাছে আপনি ক্ষমা চান, যাদের সন্তানদের আপনি অকালে টাঙিয়ে দিয়েছেন। সেই সমস্ত বোনেদের কাছে ক্ষমা চান, যাদের স্মৃতির সিঁদুর আপনি মুছে দিয়েছেন। ছোট ছোট বাচ্চা যাদের আজ একটা আইসক্রিম বা চকলেট কিনে দেওয়ার মতো, একটা ছোট আবদার রক্ষা করার মতো তাদের বাবা বেঁচে নেই, কারণ আপনার হারমাত বাহিনী, আপনার দুষ্টু ভাইরা তাদেরকে বেড়ে টানিয়ে দিয়েছে। যান গিয়ে সেই বাচ্চাগুলোকে বলুন, পরে আমাকে ক্ষমা কর, আমি অপরাধী, তোদের বাবাকে কেড়ে নিয়েছি, আমি বাংলার মানুষের সাথে প্রতারণা করেছি, বাংলার মানুষের সাথে প্রবঞ্চনা করেছি, আমি বাংলার মানুষের বিশ্বাসকে দিনের আলোয় হত্যা করেছি, খুন করেছি, আপনি ক্ষমা চান। দেখুন তাতে যদি আপনার পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়, আপনার পাপ যদি কিছুটা লাঘব হয়। শুধু তাই নয়, আমাদের রাজ্য সভাপতি দিলীপ দার উপরে আপনার দুষ্টু ভাইয়েরা অন্তত 100 বার প্রাণঘাতী হামলা করেছে। তাকে প্রাণে মেরে ফেলার জন্য নীল নকশা তৈরি ছিল, চিত্রনাট্য তৈরি ছিল, কিন্তু বাদ সেরেছে সেই ভগবান। কারণ ভগবান সতের সঙ্গে থাকে, সাহসীদের সঙ্গে থাকে। দিলীপরা এগিয়ে গেছেন, আমরা অনুপ্রাণিত হয়েছি। আজ বাংলায় বিজেপি সরকার গড়ার মুখে 2 তারিখ খালি আনুষ্ঠানিক ঘোষণা হলো না, কারণ মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিলেন বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষের উত্থান ওনার রাজনৈতিক জীবনের অভিশাপ হয়ে দেখা দেবে, এবং আলটিমেটলি দিয়েওছে। আর বাংলাদেশ এই তৃণমূলের মিশন পর্ব শুরু হতে আবার নতুন করে আসলে নেমেছে তারা, সেই মানেরা যাদের উত্থান 1979 সালে জ্যোতিবাবুর হাত ধরে, যাদের
ওয়ান পয়েন্ট এজেন্ডা ছিল কংগ্রেসের বিরোধিতা করা। আমরা ভুলে যাইনি কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য বহু বহু কংগ্রেস কর্মীর হাত কেটে দেওয়া হয়েছিল। আর আজ আমরা কি দেখছি, খড়কুটোকে আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য মাননীয় কংগ্রেসের সাথে গলা জড়বে, সিপিএম আর কংগ্রেসের গলা জড়াজড়ি। আবার দেখা যদি হলো সকাল প্রাণের মাঝে। আমরা আর কি দেখছি, যে বামপন্থীরা সারা জীবন ধর্মকে আফিমের সাথে তুলনা করে এসছে, তাদের মঞ্চে আজকে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকীর ভাইপো আব্বাস সিদ্দিকীর সাথে প্রেম খেলা, তাদের মালা বদল ব্রিগেডের মঞ্চ থেকে, বামপন্থীদের মঞ্চ থেকে স্লোগানিং হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই হচ্ছে বামেদের আসল চরিত্র, এই হচ্ছে বামেদের আসল চরিত্র। তারা বলছে যে তোরা ঈদ বাজারে রাখবো, ছেড়ে দেবো না, তোমায় পক্ষ মাঝে রাখবো, যেতে দেবো না। সুতরাং বামেদের তো আমরা ইতিমধ্যেই শেকড় থেকে উপড়ে ফেলে বঙ্গোপসাগরের জলে নিমজ্জিত করেছি, তাদের অকাল জলিল সমাধি হয়েছে। সর্বস্তরের রাজনীতিতে আজকে বামেরা ব্যর্থ, কারণ বাঙালি প্রতিবাদ করতে জানে, বাঙালি আগেও করে দেখিয়েছে। এবার তারা মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তাকে শেকড় থেকে তুলে ফেলি। বন্ধু, নরেন্দ্র মোদীর কুশল নেতৃত্বে সারা দেশ জুড়ে যে উন্নয়নের জোয়ার চলছে, যেভাবে বিশ্বের মানচিত্রে উনি ভারতবর্ষকে গৌরবান্বিত করেছে, বিশ্বের মানচিত্রে ভারতবর্ষের স্থান আজকে উজ্জ্বল হয়েছে। এখন আমাদের কর্তব্য নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য আমাদের এই শিলিগুড়ি কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী শঙ্কর ঘোষকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা বিধানসভা পাঠাবো। 2 তারিখের পরে পশ্চিমবঙ্গ থেকে যে 45 জন এমএলএ কলকাতা যাবে, আমি চাই যে শঙ্কর ঘোষ সেই 45 জনের মধ্যে সামনে সারিতে থাকবে। কি ভাইরা হবে তো? বন্ধুরা, ভোট শুধু নিজের পছন্দের প্রার্থীকে জিতিয়ে দেওয়া বা অপছন্দের প্রার্থীকে হারিয়ে দেওয়ার ভোট নয়। এ ভোটের মহত্ব অনেক। এ আমাদের কাছে ধর্মের যুদ্ধ, এ আমাদের হোমল্যান্ডকে বাঁচিয়ে রাখার লড়াই। এবারের ভোট আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জবাবদিহি করার ভোট, আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সুরক্ষিত পশ্চিমবঙ্গ উপহার দেওয়া ভোট। বন্ধু, এটাকে বাংলা ভাগ হয়েছে 64% বাংলা। ইতিমধ্যেই নতুন একটা রাষ্ট্র তৈরি হয়েছে, মাত্র 34% আমাদের হাতে আছে। তাও বিজেপির স্রষ্টা মাননীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পদান্নতায়। সুতরাং উদ্বাস্তু হওয়ার, শরণার্থী হওয়ার দরকারে হাতের চিহ্ন কিন্তু আজও আমাদের বুকে অম্লান। আমরা ভুলে যাইনি দেশভাগের সেই যন্ত্রণা। আমরা দ্বিতীয়বারের জন্য আর উদ্বাস্তু হতে চাই না। তাই আর কাল বিলম্ব না করে এবারের ভোটটা শুধুমাত্র নিজে বেঁচে থাকার জন্য, নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, নিজের পরিবার পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করার জন্য এবারের ভোট শুধুই শঙ্কর ঘোষকে, অন্য কাউকে নয়। সিপিএম থেকে আমাদের এখানে প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় অশোক ভট্টাচার্য, তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং রাজনৈতিক সৌজন্য রেখে আমি বলছি, অশোক ভট্টাচার্য আমাদের এখানে দীর্ঘদিনের বিধায়ক, তিনি কিছু উন্নয়নমূলক কাজও করেছেন, আমি অস্বীকার করি না। আবার তিনি অনেক কিছু করেননি, আমি সেই বিতর্কেও যেতে চাই না। শুধু আপনাদের মনে করিয়ে দিতে চাই যে গত বছর বিধানসভাতেও আমরা অশোকবাবুকে বিপুল ভোটে জয়ী করেছিলাম। শুধু তাই নয়, পারিতোষিক হিসেবে তার হাতে তুলে দিয়েছিলাম আমরা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। কিন্তু উন্নয়নের প্রত্যেক শিলিগুড়িবাসী কি পেয়েছে? লবণ।
বিরাট করে একটা বলল, যখনই উন্নয়নের প্রশ্ন অশোকবাবুকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি রাজ্যের বঞ্চনার কথা শুনিয়েছেন, অসহযোগিতার কথা শুনিয়েছেন। সুতরাং বন্ধু ভোটটা নষ্ট করা যাবে না। অশোকবাবু বয়োজ্যেষ্ঠ লোক, আমাদের বাড়িতে বয়স্ক বাবা মারা থাকলে আমরা তাদের রিটায়ার করাই, অবসর করাই, তাদের দিয়ে আর কাজ করাই না। সুতরাং অশোকবাবুর অবসরের সময় এসেছে, তাকে আর এই দায়িত্ব দিয়ে অযথা বিব্রত করবেন না। বরঞ্চ চলুন আমরা অশোকবাবুকে বলি, অশোকবাবু ধন্যবাদ, শঙ্কর ঘোষ জিন্দাবাদ। বন্ধু, বিগত ৪৪ বছর আমরা কেন্দ্র বিরোধী সরকার দিয়েছি। আমরা ছোট থেকে বড় হয়েছি এই শুনে কেন্দ্রের বঞ্চনা, অসহযোগিতা, কেন্দ্র এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, হাহাকার। এখানে ক্ষতিগ্রস্ত করা হয় আমরা, বাঙালিরা, পশ্চিমবঙ্গবাসীরা। তাই এবার ঈশ্বর আমাদের কাছে সুবর্ণ সুযোগ করে দিয়েছে, মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার। আমরা দু হাতে পিঠ খাবো, আমরা দু হাতে মালাই খাবো। আগামী 2 তারিখের পরে অসমের ঘোড়া ছুটিয়ে যে উন্নয়নের যোগ্য হবে, আমি চাই যে শিলিগুড়িও যেন তাদের শরীর হয়, আমরাও যাতে সেই যজ্ঞে নিজেদের কিছুটা আহুতি দিতে পারি। তাই আমি সবার কাছে আরো একবার আবেদন করছি যে আপনার একটা ভোট, আমরা কিন্তু ইতিহাস রচনার সামিল, আমরা ইতিহাস রচনা করতে চলেছি। তাই একটা ভোট, প্রতিটি ভোট আমাদের কাছে মূল্যবান। তাই এদিক ওদিক না তাকিয়ে আর কোনো বিলম্ব না করে মনস্থির করে ফেলুন যে এবারের ভোট শঙ্কর ঘোষের জন্য। শঙ্কর আমার দীর্ঘদিনের বন্ধু প্রতীক, 30 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন। শঙ্কর মাটির ছেলে, শঙ্কর রাস্তার ছেলে। শিলিগুড়ির রাস্তায় ঘাটে তাকে দেখা যায়। এখানকার মানুষের শ্বাস প্রশ্বাস, সুবিধে অসুবিধের সাথে তিনি সম্পৃক্ত। তাই আপনারা যদি শঙ্করকে ভোটটা দেন, আপনাদের ভোটটা বৃথা যাবে না। শিলিগুড়ির মানচিত্র, শিলিগুড়ির সমস্ত কিছু পাল্টে যাবে আগামী 5 বছরের মধ্যে। আজকের মঞ্চে দাঁড়িয়ে আমি প্রতিশ্রুতি দিয়ে সবাই ভালো থাকবেন বন্ধু। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এরপরে অনেক